আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে আমরা চলে এসেছি আনূর ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চম ক্লাসের মাধ্যমে আমরা আজকে মাখরাজের মাধ্যমে যে হরফ সহি সুন্দর বিষয়টা আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা মাখরাজের দিকে চলে যাব। দেখেন, লিখেছি মাখরাজ। গত ক্লাস পর্যন্ত আমরা মাখরাজ করেছিলাম 1 থেকে 13টি। আজকে পড়ব 14, 15, 16, 17। তা আমরা আজকে প্রথমেই পড়ব 14 নম্বর মাখরাজে কি লেখা আছে? নিচের ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। হরফটা কি? ফা 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 ফা। আমার দিকে খেয়াল করেন। ফা ফা। এরপরে আমরা চলে যাই পরের মাখরাজে। পরের মাখরাজ হচ্ছে 15 নম্বর মাখরাজ। এই 15 নম্বর মাখরাজে আমরা 3টি হরফ শিখব। কি লেখা আছে? 2 ঠোঁট হইতে 3টি হরফ উচ্চারিত হয়। 2 ঠোঁট, এই 2 ঠোঁটের কাজ। এখানে 3টি হরফ উচ্চারণের জন্য আমাদের শুধু প্রয়োজন 2টি ঠোঁটের ব্যবহার। আমরা একটু খেয়াল করি। বা বা, ঠোঁট চাপা থেকে একটু ফাঁকা হয়ে যাবে। বা। এরপর একটা হচ্ছে মিম, ঠোঁট চাপা থেকে চেপে যাবে, মানে ফাঁকা থেকে চেপে যাবে। মিম মিম। ওয়াও ওয়াও। বা মিম ওয়াও। এই 3টি হরফে শুধু আমাদের প্রয়োজন 2টি ঠোঁটের ব্যবহার। এরপর আমরা চলে যাই পরবর্তী মাখরাজে বলা হয়েছে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়াবে। মাদের হরফ কি? মাদের হরফ হচ্ছে যে হরফগুলোকে আমরা টেনে পড়ি। যেমন মাদের হরফ হলো কোন হরফকে টেনে পড়া। অর্থাৎ 3টি হরফ আছে। যখন এটা জবরের পরে আলিফ আসে, জেরের পরে ইয়া, যজনযুক্ত, পেশের পরে যজনযুক্ত ওয়াও হলে এই 3টি হরফকে টেনে পড়তে হয়। যেমন আমরা দেখি বা বি ও। আমার সাথে সবাই বলে বা, বারিক জবর বা, এই জবরের পরে খালি আলিফ। বা বা ইয়া জের বি, জেরের পরে যজমালা ইয়া। বা ওয়াও পেশ বু, পেশের পরে যজমালা ওয়াও। বা বি বু। 17 নম্বর মাখরাজে কি আছে? নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। গুন্না অর্থাৎ গুন্না কাকে বলা হয়? নাকের ভিতর গুনগুন আওয়াজ করে পড়াকে গুন্না বলে। মানে আমাদের এই যে আমরা যে স্বাভাবিকভাবে যে হরফগুলো টান দেই, এটা নাকের ভিতর থেকে যখন আমরা এটাকে টান দিব তখন এটা গুন্না উচ্চারিত হবে। যেমন চলুন আমরা দেখি। ইন্না, এই যে নাকের বাসি। ইন্না। সুম্মা সুম্মা। ইন্না সুম্মা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা এরই মাধ্যমে 17টা মাখরাজ দিয়ে আমরা 29টি হরফ শিখে ফেললাম। আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই প্রতিটি হরফ আরেকবার রিভাইজ করব। এরপরে আপনাদেরকে এলোমেলো হরফ এবং হরফের 3টি প্রকার আছে, মানে আরবি হরফ 3 ধরনের লেখা যায়, সেই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা আমাদের এই ক্লাসটি বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে থেকে দেখছেন, অবশ্যই আমাদের এটাকে ফলো এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।